সবাই আমরা কিছুদিন আগে রনের বটি দিদিকে দেখেছি। হ্যাঁ, এখন রনের দিদির নাম বটি দিদি হয়ে গেছে। আজকে সুপ্রিয় মানে ছোট ছেলে একটা ভিডিও করলো, সেখানে অনেক কিছুই বলল। হ্যাঁ, সেখানে ও রনের হাতে যে মানে রনকে যে জেলে ঢোকানোর একটা ব্যবস্থা করছিল রনের পরিবার, সেটা নিয়ে কথা বলল এবং খুব ভালো লাগলো। এই খারাপ সময়ে মানে যখন মনের দিক থেকে খারাপ, সেই সময় রনের বন্ধু তিথি তুষারই বলো আর ছোট ছেলেই বলো মানে সুপ্রিয়ই বলো পাশে আছে বা পাশে ছিল। তো ওরা কুম্ভতে গেছে, মানে ছোট ছেলে কুম্ভতে গেছে। কুম্ভতে যাওয়ার পর ওখানে খবরটা পেয়েছে, কিন্তু তারপর রনের সাথে দেখা হয়নি। তারপর রনের জন্মদিনের দিন তিথি তুষার এবং ছোট ছেলে দুজনেই দুটো কেক নিয়ে এসেছিল এবং সেখানে কেক কাটলো। রনের দিনটা খুব ভালো গেল, যদিও আগের দিন প্রীতি একটা কেক কাটার ব্যবস্থা করেছে। পরের দিন ভোরবেলা রন শুয়েছিল, তিথি তুষার এবং ছোট ছেলে আসলো। আসার পর একটা কেক কাটলো এবং বলল যে বন্ধু ছিলাম, বন্ধু আছি, আর বন্ধুর চোখের জল কখনোই মানে ওরা চায় না। একটা সুন্দর কথা সুপ্রিয় বলল যে ছেলেটার কাছে পরিবারটাই সব ছিল, আজকে সেই ছেলেটাই পরিবার ছাড়া। এটা সবচেয়ে বড় কথা। রন কিন্তু রনের দিদিকে, মাকে, বাবাকে প্রচন্ড মানে একটা একান্নবর্তী পরিবার নিয়ে থাকার চেষ্টা করতো দেখেছিলাম, সেখান থেকে আজকে ছেলেটা পরিবার ছাড়া হয়ে গেল। এটা খারাপ সত্যি লেগেছে। এবং কিভাবে দিদি বলেছিল, যখন বলেছিল যদি ওই বটির ভিডিওটা রোস্ট চ্যানেলের কাছে যায় তাহলে কি হবে, রোস্টিং চ্যানেলরা রোস্টিং করবে, রনের দিদিকে রোস্টিং করবে। মানে ছোট ছেলের কথাই ভেবেছিল, কারণ ছোট ছেলে রনের খুব ক্লোজ ফ্রেন্ড। রোস্টাররা রোস্ট তখনই করে যখন নিজের থেকে রোস্ট হতে চায়, তাই না দীপিকা? হ্যাঁ, তুমি রোস্ট হতে চেয়েছো, তাই তোমাকে রোস্ট এখন সবাই করতে পারবে। এই বটির কোপটা যে কাকিমার, কোনি কাকিমার লেগেছে, ওটা যে 6টা স্টিচ লেগেছে এটা জানতাম না। যদি ছোট ছেলে ভিডিওটা দেখাবো জানলাম ওটাতে 6টা স্টিচ, মানে কতটা ডিপে ছিল। আর ওটা কোনি কাকিমার এখানে না লেগে যদি এখানে রনের পড়তো তাহলে কতটা হতে পারতো, মানে কতটা তীব্রতার সাথে একটা দিদি তার ভাইকে কোপ পাতে গেছিল। যেটাই হোক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা সুপ্রিয় বলেছে, বাব্বা বেঁচে গেছি, দিদি নাই। না সুপ্রিয়, সব দিদি ভাইদেরকে কোপায় না, বা সব দিদি ভাইদের প্রচুর টাকা থাকলে হিংসা করে না, এগুলি সব দিদির মধ্যে থাকে না। ঠিক আছে, তুমি বলছো না ভাগ্যিস আমার কোনো দিদি নেই, আমার সারা গালটা ক্লিয়ার আছে না, এরকম হয় না। যেটা মানে রনের দিদির কাছে দেখা গেল, সেটা সাধারণত দিদিরা, বড় দিদিরা মাতৃতুল্য ব্যবহারই ভাইদের সাথে করে। আর রনের দিদি তুমি যে কারণটা তুলে ধরলে সেটা সবাই কানায় ঘুষা শুনছিলাম, সম্পত্তি নিয়েই লেগেছে, সম্পত্তি তুমি বলে দিলে। হিংসাটা হচ্ছে মূল কারণ, কারণ রন আর প্রীতি দুজনেই খুব ভালো ইনকাম করে এবং রন খুব ভালো বিজনেসে শাইন করে ফেলেছে। রনের গাড়ি আছে, রনের স্কুটি মানে বাইক কিনে ফেলেছে, জমি কিনে ফেলেছে। এই নানা রকম উন্নতি দেখে উনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ির ওয়াইফ হয়েও এত কিছু করতে পারছে না। আর সেখানে ভাই এত কিছু করছে। আমাকে অনেকে লিখেছিল যে প্রীতিকে এত সোনার জিনিস কিনে দিচ্ছে, ওইটা নিয়েও নাকি রাগ। যেহেতু ওরা ভিডিওতে কখনো কিছু বলেনি, সেটা আমি কোনোদিনই কিছু করিনি, কিন্তু আমাকে একজন ভিউয়ার্স লিখেছিল, হয়তো অনেক ভিউয়ার্স অনেক কিছু জানে, অনেক কথাটা বলে যে ওকে যে এত গয়নাগাটি কিনে দিয়েছিল, কত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে অনেক গয়না কিনে দিয়েছে, এর আগেও অনেক গোল্ড কিনেছে। কিন্তু গোল্ড কিনে দিল, প্রীতি নিজেও ভালো একটা মোটা অ্যামাউন্ট রোজগার করে, তাহলে প্রীতিরও এখানে ইনকাম আছে, সোর্স অফ ইনকাম আছে। আর সেখানে দাঁড়িয়ে রনের গাড়ি, রনের জমি, রন অনেক কিছু করে ফেলছে, এটা নিয়ে নাকি দিদির হিংসা। আর তার থেকেও বড় কথা হচ্ছে রনের যে বাড়িটা, রনরা এখন যে বাড়িটা মানে যেটা এখন রনের বাবার যেই বাড়িটা, সেই বাড়িটার মানে সেই সম্পত্তি নিয়েও দিদির রাগ। যে সম্পত্তিটা কিভাবে, সম্পত্তিটা তো আমি আগেই বলেছি, এটা তো 2 ভাগ করাই যায়, যার ভাগেও 2 ভাগ করা যায়। সেখানে কেউ নেবে খালি মাটি, কেউ নেবে বিল্ডিং, আর নাহলে ওপর নিচ কেউ নিয়ে নেবে। এটার জন্য ভাইকে কোপাকুপি করে সোশ্যাল মিডিয়াতে এনে মানে নেই না। রন সোশ্যাল মিডিয়াতে আনেনি, এর আগে ফেসবুকে ওই খাবারগুলি পাঠিয়ে দিয়ে, ফেরত পাঠিয়ে দিয়ে, ফেলে দিয়ে যেই সোশ্যাল মিডিয়াতে এনেছে, দিদিই এনেছে। তাই সেটার পরিপ্রেক্ষিতে যদি রন তারপরও আসার পর শোনে যে কমর দুলিয়ে আমরা তো রোজগার করি না, তো ওই কমর দোলানো কথাটা শোনার পর যদি রন সে কথাটা বলে থাকে, আর তার পরিপ্রেক্ষিতে যে কোর্ট মানে কেস দিয়ে দেওয়া, মিথ্যা কেস দিয়ে দেওয়া হবে কি নিয়ে, কোপাতে, রন কোপাতে গেছিল, আর সেই কি দাটা হাত থেকে কেড়ে নেওয়ার সময় কাকির কোপ লেগেছে। এইরকম কথা মা বাবা তার ছেলে মেয়ের এগেনস্টে মানে ছেলের এগেনস্টে বলতে পারে, মেয়েকে বাঁচানোর জন্য খুব মানে অবাক লাগে। আর তার থেকেও বড় কথা আরেকটা অবাক লাগে যে দিদি ভাই ভাই করছিল,
এরকম করছিল, কিন্তু সেই ভাইকেই এগেনস্টে আবার কোর্ট কেস, মানে পুলিশের কাছে আবার কেস দিয়ে চলে এসেছে। আসার পর ভাই রেগে কাটছিল, তারপর তো সব ব্যাপার থামানোর জন্য নিজে উল্টোপাল্টা আরো একটু কাজ করেই ফেললো। এগুলি সবই আমরা ভিডিওতে দেখেছি। তবে খুব ভালো লাগলো সুপ্রিয় যে কথাটা বললো, যে এইরকম দিদি যে আঁচড়ে কামড়ে কেন আঁচড়িয়েছিল, কেন খামছিয়েছিল, এটা থাকতে, এই সিঙ্গাম থাকতে ওই বটিটা না, এটা আমার প্রথম সবচেয়ে বাঁকা লেগেছে যে বটিটা নিল কি করে। বাঁশ লাঠি ওদের গ্রামের বাড়ি এগুলো নেওয়া যায়, কিন্তু বটি, হ্যাঁ, মেরা চিরুনি, মানে যা থাকে হাতে আসে, তাই বলে বটি নিয়ে যেতে এত বড় রিস্কের জিনিসটা নেওয়াটা উচিত ছিল না। তো রনের কেক কাটা দেখার সময় হাসি উঠছিল, ছুরি দিয়ে কেক কাটবে না বটি দিয়ে কেক কাটবে, আমার এটা মনে হচ্ছিল তখন যে ছুরি দিয়ে কেক কাটবে না বটি দিয়ে কেক কাটবে। সত্যি বটির ব্যাপারটা আমরা কেউই ভাবতেও পারি না, আর ভুলতেও পারি না যে কোনো দিদি তার ভাইকে এইভাবে বটি দিয়ে আক্রমণ করতে পারে, এবং তাকে মানে একটা এইভাবে আক্রমণ করার পরও সেই ভাইয়ের এগেনস্টে গিয়ে আগে ভাগে কেস দিয়ে আসা, এবং সেই ভাই যেন সেই কেসে ফেসে যায় সেরকম একটা মানে বন্দোবস্ত, সেটা সত্যি সত্যি মানে ভাবাটা খুব অস্বাভাবিক বলেই আমার নিজের পার্সোনালি মনে হয়েছে। তো এখানে এটা দেখলাম। এবার আসছি প্রীতির এক্স বয়ফ্রেন্ড। কালকে বলে না ওই যখন একটা নদীতে ঝড় উঠে বা কিছু উঠে তখন সবাই নাচে, হ্যাঁ, ওই বড় রুই কাতলা চিংড়ি মোরালা সবাই নাচতে শুরু করে দেয়, ওর অবস্থা সেরকম অবস্থা হয়েছে। ঝগড়া লেগেছে প্রীতি রন আর তাদের পরিবারের মাঝে। সেখান থেকে সেই হিসেবে বলল, কাউকে কাদালে কাদাতে হয়, যে একবার ওরে তোকে আমি এত ভালোবেসেছিলাম, তুই ছেড়ে চলে গেছিস, তুই অন্য কারো হয়ে গেছিস, যে একজনের জন্য আরেকজনকে ছাড়তে পারে কি গ্যারান্টি আছে ভবিষ্যতে তার থেকেও ভালো কাউকে পেলে তুমি ছাড়বে না, হ্যাঁ, তোকে কতটুকুন ভালোবেসেছিলাম, ব্লা ব্লা করে একটা অ্যাক্টিং মার্কা ভিডিও করে দিল। যখনই এরকম হয় ও ধুমধাম করে চলে আসে ভিডিও করতে, কারণ ওইটুকুন এখনো যে এক্স গার্লফ্রেন্ড 3 বছর আগে অন্য কারোর পুরোপুরিভাবে হয়ে গেছে তার ছবি তার প্রোফাইলে এখনো লাগিয়ে রেখেছে। কতটুকু নির্লজ্জ হলে পরে মানুষের তো ঘেন্না পিত্তা হয় যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, মেয়েটার মুখ আমি আর দর্শন করবো না, ওই মেয়েটা আমাকে ছেড়ে দিয়েছে, ঘেন্না পিত্তার বালাই নেই। ভালোবাসা, ভালোবাসা কি বিক্রির জিনিস ছিল? ও প্রীতি রেগেছিল কেন? প্রীতির একটা লিপ কিসকে ভাইরাল করার পর বলেছে যে না আমি জানতাম না কে ভাইরাল করেছে, আর ওই লিপ কিসটার পরেই প্রীতি কিন্তু মোটামুটি মানে ইনস্টা থেকে সোশ্যাল মিডিয়াতে একটু সরে গেছিল। ওই ধরনের ভিডিওগুলি সত্যিকারের ভালোবাসার ছেলে হলে সেই ধরনের ভিডিওগুলি মার্কেটে ছাড়তো না, বা প্রীতি তখন বয়সে ছোট ছিল, প্রীতি যদি এই কাজটা করেও থাকে সে এটাকে আপলোড হতে মানা করতো বা আপলোড করতো না, বা আপলোড যদি প্রীতি করেও ফেলে সঙ্গে সঙ্গে প্রাইভেট করতো। ওইগুলো কোনোটাই করেনি। ও প্রীতিকে রীতিমতো বিক্রি হতে দেখেছে, বিক্রি করেছে শুধুমাত্র ওর সোর্স অফ আর্নিং। প্রীতি যখন বুঝতে পারলো যে কে রক্ষক করে তাকে রক্ষা করবে আর কেউ তাকে বক্ষক করবে, সেটা সে বোঝার পরেই কিন্তু সে সরে গেছে। সে বুঝতে পেরেছে যে এর সাথে থাকলে পরে আমার জীবনটা কোথা থেকে কোথা চলে যাবে। আর সে প্রীতিকে শুধুমাত্র ইউজ করেছে প্রীতির সুন্দর এক্সপ্রেশন, প্রীতির সুন্দর নাচ। প্রীতি ততদিনে প্রীতি ইনস্টাতে বেশ ভালো নাম করে ফেলেছিল, তাই সেই মুহূর্তগুলিকে তুলে তুলে নিজের চ্যানেল, নিজের নাম, নিজের প্রোফাইলকে বিখ্যাত করার জন্য একটা মেয়েকে বিক্রি করেছে। শুধু তাই না, যে মেয়েটা ছেড়ে চলে গেছে, যে মেয়েটা অন্য কারোর স্ত্রী হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়েও তার সমস্ত ভিডিও তার প্রোফাইলে আছে। প্রোফাইল পিককে পর্যন্ত এই মেয়েটাকে এখনো রেখে দিয়েছে যে কিনা অন্য কারোর স্ত্রী। এর নাম ভালোবাসা? এইভাবে একটা মেয়েকে ছোট করে ভালোবাসার পরীক্ষা কেউ দেয় না। আর সেটা বুঝতে পেরেই জেনুইন লাভ কোনটা, স্বার্থের লাভ না কোনটা, সেটা বুঝতে পেরেই রনের কাছে গেছে। রন যে কতটা ভালো সেটা বুঝতে পেরেছে। আর রইল কাদালে কাঁদতে হয় না, কাদালে কাঁদতে হয় কারণ ওই সময় প্রীতি ভেঙে চুরমার হয়ে গেছিল যখন প্রীতির ওইসব ভিডিওগুলি ভাইরাল হয়েছিল। তাই তুমি প্রীতিকে কাঁদিয়েছো, তাই এখনো তুমি প্রীতির জন্য কাঁদছো। প্রীতির জন্য সত্যি তুমি কাঁদছো? আমার তো মনে হয় না। যখনই তোমার, কারণ তোমার কিছুতেই তোমার কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে না, আপ হচ্ছে না, ডাউন হচ্ছে না, কিছু হচ্ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছো। তার জন্য যখনই প্রীতির সংসার, প্রীতির পরিবার, প্রীতির হাজবেন্ড, প্রীতির ননদ, প্রীতির শাশুড়ি, সবটাই প্রীতির সম্পূর্ণ পার্সোনাল, কিন্তু যখনই সুযোগ পায় তখনই কালনাগ হয়ে ডাসতে চলে আসে। সত্যিকারের ভালোবাসা হলে এইভাবে ডাসতে আসলো, নাহলে কিছুই বললে, নাহলে বলিলে ওর তো অন্য জায়গায় সংসার হয়ে গেছে, এখনো সুখে থাকুক, ওর পরিবার, সেটা নিয়ে কথা বলার আমার কোনো অধিকার নেই না। আবার যখনই সুযোগ পায় কাদালে কাঁদতে হয়। কেউ যদি কাউকে কষ্ট পায়, কষ্ট পেতে লাগে, ইনিয়ে বিনিয়ে ওই 4 মিনিট 5 মিনিটের ভিডিও করে ছেড়ে দেওয়া হয়,
সো দ্যাট একটু হলো তো পাবলিক শুনতে আসবে যে হ্যাঁ বোধহয় কিছু একটা বলছে। এটা সবাই জানে। এই ব্যাপারটা তো অজানা না। 3 বছর ধরে যে 3 বছর পুরনো ব্যাপার, সেই একঘেয়েমি পুরনো ব্যাপারটা কতবার পুরনো কথা কতবার খুঁচিয়ে ঘা করলে ঘা হবে সেটা হয়তো বোঝা যাচ্ছে না বা বুঝতে পারাও যাচ্ছে না। এবার যা কিছু হোক, সুপ্রিয়র এই ব্যবহারটা সত্যি ভালো লেগেছে। তবে হ্যাঁ সুপ্রিয়, সব দিদি খারাপ হয় না। দিদিদের দেখলেই ভয় লাগে বা দিদি হলেই খারাপ হয়। তুষারকে জিজ্ঞেস করো, ওরও তো বোন আছে, তাহলে ওর বোনকে সে খারাপ করবে না। সব দিদিরা লোভীও হয় না, আর সব দিদিরা এরকম ভাইয়ের ক্ষতিও চায় না। এইখানে ব্যাপারটা একটু অন্যরকমই লাগলো। এটা খুব কম জায়গাতেই হয়, কারণ এরকম ভাইরা বড় ব্লগার, ভাইয়ের বউরা বড় ব্লগার, বোনরা বা দিদিরা তেমন কিছু করতে পারেনি এমন হাজারটা ইউটিউবারের আছে, তাই না? বোন ব্লগিংই করে না, দাদা বা ভাই অনেক বড় ব্লগার, এরকম প্রচুর ব্যাপার আছে, প্রচুর চ্যানেল আছে, বড় বড় নন বেঙ্গলি চ্যানেলগুলি আছে। হ্যাঁ, ফ্লাইং বিস্টের ফ্যামিলিতে অনেক লোক আছে, কই ওরা তো ব্লগিং করে না, তো সেখানে দাঁড়িয়ে ওরা হিংসা করবে? এমন কত পরিবার আছে থাকে, বোনের হয়তো কোনো গ্রামে বিয়ে হয়েছে, কোনো গ্রামের ছোটখাটো কাজ করা, ভাই বড় ডাক্তার, ভাই বড় ইঞ্জিনিয়ার, ভাই বড় চাকরি করে, তাহলে কি সেই সব বোনরা এসে ভাইকে বটি দিয়ে কোপাবে আর ভাইকে হিংসা করবে যে তুই ডাক্তার হলি কেন, তুই এত রোগী দেখছিস কেন, এত টাকা করলি কেন? না, বোনরা তাদের নিজস্ব যে যা আছে যেটুকু না সেটুকুনি থাকার চেষ্টা করে। কিছু হয়তো কখনো গর্ব করে বলে যে আমার ভাই অমুক ডাক্তার, আমার ভাই তমুক। হ্যাঁ, এর বেশি হয়তো কিছু না। গুয়াহাটির একটা বিখ্যাত নার্সিংহোমের মালিক, বিশাল বড় নার্সিংহোমের মালিক, অনেক কিছুদিন আগে কথা উঠেছিল, ভদ্রলোক এখন নেই, সে বিশাল নার্সিংহোম, তার বোন গুয়াহাটি শহরেই কোনো এক জায়গায় পান বিক্রি করে। সেটাতে তার কোনো লজ্জা নেই, কারণ সে খেটে কাজ করে। তাহলে ভাই কিছু বড় হলেই তার বোন বা তার দিদি বা তার দাদা বা তার ভাই তাকে হিংসা করবে এবং হিংসা করে তাকে এইভাবে মারতে আসবে, এটা হয়তো কোনো সুস্থ মনের মানুষই এটা ভাববে না বা করবে না। ঠিক আছে? তাই একটা দিদিকে দিয়ে সবাইকে বিচার করতে যেও না। একটা দিদি খারাপ মানে দুনিয়া সব দিদি এরকম লোভী, সেটা করতে যেও না। ঠিক আছে? আর রনের জন্য সত্যি খুব অনেক শুভকামনা রইল। হ্যাপি বার্থডে রন, ভালো থেকে সুস্থ থেকো। আর প্রীতি, রন তোমার জন্য যে কোনো জিনিস অ্যাডভান্স কিনে, অ্যাডভান্স সব কিছু করে। ওর বার্থডে তুমি জানো, তুমি বলবে হ্যাঁ আমি সময় পাইনি, কালী পুজো ছিল, এসব তুমি বলবে, আমি জানি যে কি করে কি কিনবো, কিন্তু একটা কিছু হলে তুমি এইভাবে কেকটা সেটা এনেছো, একটা কিছু শার্ট, টি শার্ট, অ্যাটলিস্ট নিউ কিছু কিনে দিতেই পারতে। যা যেটুকু তোমার বাড়ির কাছে পিঠে আছে, বাপের বাড়িতে গেছিলে কালী পুজোর সময়, ওখানে কাছে পিঠে যে কোনো পেতে, অ্যাটলিস্ট নিউ একটা কিছু নিউ জন্মদিন পড়তে। তুমি বলেছো তুমি কিনে দেবে ভালো একটা শার্ট, কিন্তু তুমি কিন্তু কিনে দিতে পারতে। কারণ রন সবসময় তুমি বলবে কদিন ওর জন্য তুমি কিনে দিয়েছো, ওইটা না আরেকটা অনলি ফর বার্থডে স্পেশাল কিছুটা কিনে দিতে পারতে। ওটা তুমি কিনে দিয়েছো, তোমার যখন শাড়ি কিনলে ওর জন্য কিনেছো, সেটা তা আছে, কিন্তু তাছাড়াও একটা অনলি ফর বার্থডে কিছু এটা কিনতে পারতে। কারণ ও হলে কিন্তু তোমার জন্য সবসময় তোমার জন্য খেয়াল রাখে এবং সব মোমেন্টগুলি স্পেশাল করে তুলে ধরার চেষ্টা করে। তুমি বলবে এইবার আমাদের সেরকম একটা মুড ছিল না। হ্যাঁ, অন্যবার তো দেখি কিভাবে বড় করে ছাদের মধ্যে নিয়ে যাওয়া হয়, মার হাতে গতবারও দেখেছি 5 রকম ভাজা, পায়েস, নানা রকম কিছু করে মানে বার্থডেটা শুরু হয়, তুমিও খাইয়ে দাও, মাও খাইয়ে দেয়, এগুলো তো প্রতি বছরই করে। এবার হয়তো তোমরা মিস করেছো, কিন্তু তা সত্ত্বেও নতুন কিছু একটা ড্রেস পরিয়ে কিন্তু বার্থডেটা তুমি সেলিব্রেট করাতে পারতো। তুমি বলবে না আমি তো এটা পড়েছি না, না, জাস্ট বার্থডের জন্য ওই দিন বার্থডের দিনই খুলে ওর সামনে একটা ইনস্ট্যান্ট দেখায়, দেখো তুমি যেটা ও দেখেও নি, ও জানেও না, তুমি এটা আজকে এক্ষুনি পড়ো, আমি আজকে আসার সময় কিনে নিয়ে এসেছি। এরকম একটা কিছু করলে হয়তো ভালো লাগতো, তাই না? হ্যাঁ, এখন দৌড়ঝাঁপ, কালী পুজো ছিল, হ্যান ছিল, দৌড়ঝাঁপে হয়তো তুমিও গুলিয়ে ফেলেছো, প্লাস তুমি ভেবেছো একটা তো আছে, হোয়াইট টি শার্ট একটা তো আছে যেটা সেদিন কেনা হয়েছিল, এমন তো না নেই, আছে কিছু, বাট অনলি ওই বার্থডের জন্য কিনলেও আর একটু ভালো লাগতো। আর সুপ্রিয়কে বলবো, সব দিদি খারাপ হয় না, দিদি বা বোনদের গায়ে মানে সব দিদি বটি দিদি হয় না, সব দিদি দা বোন হয় না। ঠিক আছে? কিছু কিছু দিদি বোন, কিছু না, মোস্ট অফ দ্য দিদি বোন নির্লোভী হয়। জমি সম্পত্তি এগুলি নিয়ে কোর্ট কেস করা যায়, আইনে দ্বারস্থ হওয়া যায়, তার জন্য বটি দিয়ে কোপাতে আসে না। আর আসার পর সোশ্যাল মিডিয়াতে এভাবে তো ইনিয়ে বিনিয়ে এত মিথ্যে কথা বলে না। এটাও কিন্তু ভীষণ রেয়ার, এটাও কিন্তু খুব বেশি পাওয়া যায় না। চলো, এটুকুনি, বাই।